মানে ভাবা যায় মেসি কলকাতায় এসছে। মানে মানুষের পয়সা যে এরকমভাবে স্ক্যাম করা যায় সেটা টিএমসিকে না দেখলে বুঝতে পারা যায় না। অবশ্য টিএমসি কোথায় স্ক্যাম করেছে? স্ক্যাম তো করেছে আয়োজক কি দত্ত, শতদ্বন্দ্ব কি দত্ত, ও স্ক্যাম করে বেরিয়ে গেল। নিজেরাই ভেঞ্চত ফটো তুলছে, নিজেরাই ফটো তুলছে। মানে কাউকে দরকার নেই, মানুষের পয়সায় নিয়ে এসে 14,000 টিকিট, 10,000 টিকিট, 12,000 টিকিট নিয়ে এসে নিজেরাই ফটো তুলছে। আর মন্ত্রী কে? মন্ত্রী অরূপ বিশ্বাস, সে তো মানে পারলে তো মেসির কোঁদেই মেরে দিত। সে পারলে মেসির কোঁদেই মেরে দিত। এমনি এমনি করে টেনে ধরে, এমনি এমনি করে টেনে ধরে বেঞ্চত ফটো তুলে সেলফি। পুরো মানে মন্ত্রী আয়োজক সব গোষ্ঠী এসছে। আর পয়সাকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক, আমাদের বাঙালিরা। মানে গাঁড় ফাটিয়ে দিয়েছে নিয়ে এসে। ঠিক আছে, মানে কী হারে যে এখন এরা খিস্তি খাচ্ছে। ইন্ডিয়াতে এখন খিস্তি খাওয়ার দিক থেকে মনে হয় কলকাতার আয়োজকরা সব থেকে 1 নম্বরে আছে। ওয়ার্ল্ডের কাছে আবার মানে মুখ কালো বাঁদরের পোঁদের মতো করে ফেলেছে কলকাতার। মানে এই মেসি তো ইয়েতে গেছে, এই মেসি তো আপনার হায়দ্রাবাদে গেছে, দেখেছেন কত সুন্দরভাবে সব কিছু পরিপূর্ণভাবে সাজানো। ওই আয়োজক, তাহলে দোষ কার? আয়োজকের দোষ না আমাদের হচ্ছে পলিটিক্সের দোষ? হ্যাঁ কী বলবো, এত টাকা স্ক্যাম করে কি করে? হ্যাঁ মানে কয়েকশো কোটি, কিন্তু আমরা তো বাঙালি, আমরা আবার ভুলে যাব, আমরা আবার যাব। ঠিক আছে, আমরা তো পুরো ডিটো বাংলাদেশকে ফলো করছি। কেউ কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে, কেউ ফুলে নিয়ে চলে আসছে, নাকি টিকিট কেটেছে। মানে বাঙালি পারে ভাই, বাঙালি পারে। অসম্ভব ক্ষমতা, অসম্ভব ক্ষমতা, কী লেভেলের স্ক্যাম। ঠিক আছে, আবার স্টেডিয়াম থেকে ক্যামেরা করতে করতে বলছে ওই এই খানকির বলার সর এখান থেকে, শুয়ার বাচ্চারা, এই মাদার চোত্রা সর এখান থেকে, শুয়ার বাচ্চা তোদের দেখার জন্য আসেনি খানকির ছেলে। লেভেলের খিস্তি, সেই লেভেলের খিস্তি মানে ভাবা যায়। আর তার থেকেও বড় কথা, আমাদের মুখপাত্র, টিমস দলের মুখপাত্র মানে দেবাংশু ভট্টাচার্য, আমার মনে হয় এদের থেকে ও বেশি খিস্তি খাচ্ছে এখন। এবার মানে পার্টি। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তা সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলদ, এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই। প্রোটেস্ট করতে নেমে তো আমাদের কোনো হাত নেই, তোমাদের কোনো হাত নেই। তোমাদের নেতার ওখানে কি বাল ছিঁড়তে গিয়েছিল বাল বাচ্চা নিয়ে? হ্যাঁ এরমভাবে ধরে 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 ধরে, আরে সোয়ারেজ ডিপলও এসছিল, ওটা কামড়ে দেয় না কেন ভেঞ্চুতগুলোকে? শুধু মাথা আর মাথা আমরা দেখছি, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি না, মোবাইলে দিই তাও দেখতে পাচ্ছি না। আরও তো আবার 14,000 টাকা করে টিকিট কেটে মানে ঢুকতেই পারে না স্টেডিয়ামে। ভেঞ্চুতে এত খিস্তি খাচ্ছে দেবাংশু, আর অরূপ বিশ্বাস এত খিস্তি খাচ্ছে চিন্তার বাইরে। আর অরূপ বিশ্বাস কি বলছে? সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করবে না। হ্যাঁ ভেঞ্চুত বলছে তদন্ত চলছে। কার বিরুদ্ধে তদন্ত হবে ভাই? 14,000 টাকা 12,000 টাকা টিকিট কেটে গেছে, কাদের বিরুদ্ধে তদন্ত করবি? তদন্ত তোদের বিরুদ্ধে হওয়া দরকার, তদন্ত তোদেরকে বার করা দরকার ওখান থেকে, তোদেরকে মারা দরকার। হ্যাঁ মানুষটাকে আবার দেখতে দিলি না। মেসি এসে ভাবছে কোন ভেঞ্চত কোথায় এসে পড়েছি। ওদিকে হায়দ্রাবাদে দেখ লেজাস্য ফেজাস্য করে মুখ্যমন্ত্রী, মানে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী মানে একদম পুরো বেকার হয়ে গেল। ওদের আত্মীয় স্বজন চেলা চামুন্ডু কেউ নেই রে ভাই, কেউ ফটো তুলতে পারলো নি। মানে এত আমার খারাপ লাগছে কি বলবো। আমাদের দেশের, আমাদের রাজ্যের তো নেতা মন্ত্রীরা তো সব ফটো তুলে নিয়েছে। এর থেকে বোঝা গেল মানে আমরা বাঙালিরা নিজের মেয়ে কি, নিজের ছেলে পুলে কী চাই মানে আর আমি বাঙালিদের বলছি, তোমরা মানে 14,000 11,000 টাকা করে টিকিট কেটে মেসিকে দেখতে গেছো ভেঞ্চত, আর এখানে আমাদের ফুটবলের যে নায়ক সুনীল ছেত্রীকে 100 টাকা টিকিটের জন্য হাত জোর করে বলতে হয়। লজ্জা করা দরকার, লজ্জা। একজনকে দেখার জন্য তোমরা 14,000 12,000 করে টিকিট দিয়েছো, আর এখানে সুনীল ছেত্রী ম্যাচের জন্য হাত জোর করে যে আপনারা দেখতে আসুন, ফুটবলটাকে বাঁচিয়ে রাখুন। আবার মানে মেসির মূর্তিও তৈরি করে ফেলেছে, এই বড় 70 ফুট মূর্তি গাঁড়া নেই গেড়ে 14 বিঘে আস্তে বোকা চোদারা মেসির মূর্তি ভ্যাঞ্জত, এই মূর্তি কার মুখ বোঝা যাচ্ছে না, মেসি না মাসি না চুসি, সব একের মতো সব মিক্স করে দিয়েছে। এর আগে সচিনের মূর্তি তৈরি হয়েছে অঙ্কের, এখানে আবার মেসির মূর্তি তৈরি করে ফেলেছে। মেসি ইন্ডিয়ার কে রে ভাই বল? মেসি কে বল আমাদের ইন্ডিয়ার? কলকাতার আমাদের কে? হ্যাঁ যে ওর কলকাতার বুকে মূর্তি তৈরি করতে হবে?
কে মেসি? হ্যাঁ, ফ্যান ফলোয়িং আছে অবশ্যই, এটা কোনো অসুবিধা নেই। তারপর মেসির 70 ফুট মূর্তি, বানা এই দেশ কোনো দিন আগে যাবে? এই রাজ্য কোনো দিন আগে যাবে? আজকে কার্পেট নিয়ে যাচ্ছে, ফুলদানি নিয়ে যাচ্ছে, বাল নিয়ে যাচ্ছে, এই চুরি চামারেই চলবে। নেতারাও করছে, রাজ্যের লোকেরাও করছে। আবার তদন্ত করতে হবে, বালছিও তদন্ত করে ভাগবো সব বোনারা। আর দেবাংশু যে কী হারে খিস্তি খাচ্ছে, এখন পাবলিকের ভিডিওটা দেখছিলাম, কী হারে যে খিস্তি পাচ্ছে ওকে, ওর দোষ নেই, সব গেরুয়া শিবিরের দোষ, ওদের দোষ নেই। আরে বোনা যখন তোদের দোষ নেই, তোকে এসে বোনা ভাড় ভোগ থেকে বলেছে, তুই বোনা টিএমসির মুখপাত্র গেলে তোকে কেউ বারণ করে না? দেবাংশু এরমভাবে বলিস নিস ভাই, তুই যে হারে খিস্তি খাস, তোর লোকের খারাপ লাগে? হ্যাঁ, কেউ বলে না।